যারা ছোট ছোট বাচ্চা রয়েছে মসজিদে যায়, তাদের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। আপনি বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন, তারা দৌড়দৌড়ি করবে। তুরস্কে এরকম অবস্থা, তারা মনে করেন যদি মসজিদের বাচ্চাদের আওয়াজ না শোনা যায়, তাহলে তারা এটা বলেন যে হায় ভবিষ্যৎ তো অন্ধকার, ভবিষ্যৎ তো অন্ধকার। বাচ্চাদের পায়ের আওয়াজ যদি না শোনা যায়, তাদের দৌড়দৌড়ি, তাদের কণ্ঠের স্বর যদি নামাজের মধ্যে না শোনা যায়, তাহলে তারা ধরে নিয়েছেন ভবিষ্যৎ অন্ধকার, মসজিদ বিরান হয়ে যাবে। এই জন্য ভাইয়েরা, অনুরোধ থাকবে, বাচ্চাদেরকে আমরা অনেক আদর করব। প্রয়োজনে চকলেট রাখবেন পকেটে, বাচ্চাদেরকে দিবেন, তাহলে বাচ্চা আপনাকে অনেক ভালোবাসবে, অনেক ভালোবাসবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট শিশুদের কাছে সবচেয়ে বেশি প্রিয় ছিলেন। যখন মক্কা থেকে মদিনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনলেন, ছোট ছোট বাচ্চারা দাঁড়িয়ে গেলেন। ছোট বাচ্চারা বললেন, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা, তালাআল বাদরু আলাইনা। আমাদের কাছে আসমানের চাঁদ ধরা দিয়েছে, আর সকল বিপদ আপদ দূর হয়ে গেছে। যারা বলি সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোন বাচ্চাকে দেখতেন, মাথায় হাত বুলিয়ে দিতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে সব সময়ের জন্য আতর মাখা থাকতো। কি থাকতো? আতর মাখা থাকতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোন শিশুকে দেখতেন, বাচ্চাকে কাছে ডাকতেন, মাথায় হাত বুলিয়ে দিতেন। যখন ওই বাচ্চা বাড়ি চলে যেত, গার্ডিয়ানরা, অভিভাবকরা বলতো অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের কাজে এটা। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমাদের হাতের থেকে আসে গন্ধ, কারণ পকেটে থাকে কি? বিড়ি থাকে, গন্ধ, দুর্গন্ধ। প্রিয় ভাইয়েরা, এই কাজটা কেউ করবেন না। হালাল টাকা ইনকাম করেন, হারাম খান। এই বিড়ির মধ্যে বা ধূমপানের মধ্যে রয়েছে 3টা জাহান্নামের উপাদান। বলি না আউযুবিল্লাহ। 1 নম্বর জাহান্নামের উপাদান হচ্ছে আগুন। 1 নম্বর কি? আগুন। এটা হচ্ছে জাহান্নামের উপাদান। মুসলমান, আপনি কিভাবে আগুন মুখে দেন? এটা তো হারাম জিনিস। আপনি হালাল টাকা দিয়ে হারাম খাচ্ছেন, আল্লাহর কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে। 2 নম্বরটা হচ্ছে গন্ধ। 2 নম্বর কি? গন্ধ। জাহান্নামে আছে না নাই? জাহান্নামের মধ্যে গন্ধ রয়েছে। 3 নম্বরটা হচ্ছে ধোঁয়া। ধোঁয়া জাহান্নামের উপাদান কিনা বলেন? এই 3টা উপাদান